أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي যে আমরা হরকত পড়ছিলাম হরকত হরকত মানে হচ্ছে আকার অস্বীকার অস্বীকার যেটা পড়ি আমরা বাংলায় সেগুলো দিয়া কার চিহ্ন দিয়া পড়া তো হরকত কার কার হয়েছে হরকত কাকে বলে কে বলতে পারবেন হরকত কাকে বলে যে এক জবর এক জের এক পেশকে এক জের এক জের না এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় এটা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন যে হরকত কিভাবে জবর কোথায় থাকে হরফের উপরে জবর থাকে হরফের উপরে আর জের থাকবে হরফের নিচে আর পেশ হচ্ছে হরফের উপরে পেশ হচ্ছে হরফের উপরে জি দেখে একজন পড়েন প্রথম 3 লাইন দেখে একজনে পড়তে পারেন কিনা আমি পড়ছি দিলদার হোসেন পড়ছি জি জি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ বা জবর বা বা জের বি বা পেশ বু তা জবর তা তা জের তি তা পেশ তু সা জবর সা সা জের সি সা পেশ সু জিম জবর জা জিম জের জি জিম পেশ জু হা পেশ হা হা জবর হা 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 জবর হা জবর হা হা জের হি হা পেশ হু খ জবর খ খ জের খি খ পেশ খু দাল জবর দা দাল জের দি দাল পেশ দু জাল জবর জা জাল জের জি জা পেশ জু আসলে জাল হবে কি হবে জাল হবে না কি হবে জাল জিব্বার থেকে জাল জা জা জাল জবর জা জাল জের দি জাল পেশ দু জা দি দু জা পেশ জু জা দি জু জি তারপরে আরেকজনের পড়েন এর পরগুলো আমি পড়ছি 7 রা জবর রা রা জের রি রা পেশ রু রা রি রু জ জবর জা 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 জ না কি হবে জা জা জবর জা জা জের জি জা পেশ জু জা জি জু সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সা সি সু সিন জবর সা শিন পরেরটা হচ্ছে শিন যেটা পড়তেছে ওটা কি শব্দ আসবে শিন 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 জবর সা সিন জের সি সিন পেশ সু
সা সি সু সা শি শু সা শি শু সজ্জবাস্তা সজ্জস্তি সজ্জস্সু সা সি স সই সু স সই সু সু জজ্জাবাজ্জা জজ্জেজ্জি ضاد 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 কেন ضاد 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 জবর দ ضاد জের ضي ضاد পেশ দু দ ضي দু দু তো জবাত্তা তজেত্তি তজেস্তু ত জবর ত মোটা ঠিক আছে মোটা মোটা ত যেমন আছে তার জবর দিলে তাই হবে ত জবর ত ত জের তুই ত পেশ তু তজেস্তু জজবাজ্জা জজেজ্জি জজেজু জা জি জু ল লি লু দাদি দু না কি হবে ল লি লু আনজেবার আ আনজের ই আনপেস উ আ রে উ রি রু ঠিক আছে রে রি রু উ জি পরের লাইনে আরেকজনে পড়তে পারবেন পরেরগুলো অইন থেকে হয় আমি বলতেছি জি গোয়েন জবর গ গোয়েন পেশ গোয়েন জের জি গোয়েন রি পেশ হ্যাঁ রি গঞ্জের গোয়েন গোয়েন জের জি গোয়েন পেশ উ গইন জবর গ গইন জবর গ গঞ্জের গি রি গি হবে জি হবে না রি হবে গইন পেশ গু গ রি গু আবার বলেন গইন জবর গ গোয়েন গোয়েন জবর গ গোয়েন জের গি গোয়েন পেশ গু উ জি গ গি রু ফা জবর ফা ফা জের ফি ফা জবর ফা জের ফি ফা পেশ ফু ফা ফি ফু কফ জবর কফ জবর ক কফ জের ই কফ পেশ কু ক ই কু কাপ জবর কা কাপ জের ই কাপ পেশ কু কা ই কু লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লা লি লু মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মা মি মু নুন জবর না নুন জবর না নুন জের নি নুন পেশ নু না নি নু ওয়াও জবর অ ওয়া জের ই ওয়াও জের উই উই দিয়া ঠোঁট গোল করে উই ওয়াও জের উই ওয়াও জের উই ওয়াও পেশ উ ওয়া উই উ হা জবর হা হা জের ই হা পেশ হু হা হি হু হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ ইয়া জবর ইয়া জের ই ইয়া পেশ উ ইউ ইয়া পেশ ইউ 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 ইয়া পেশ ইউ ইয়া ই ইউ জি মাশাআল্লাহ তাহলে অনেকে সবারই প্রায় হয়ে গেছে তাই না আচ্ছা বাকি আছেন যে এটা পড়েন তো দেখি প্রথম এক সাইড আপনি মেবি একজন মিসিং আছে দিলদার ভাই পড়ছেন কায়ুম ভাই পড়ছেন তারপর হচ্ছে সাব্বির আহমেদ ভাই পড়ছিলেন সাবির ভাই পড়া সাব্বির ভাই মনে হয় পড়েনি নাকি জি জি সাবির ভাই দ্বিতীয়তে পড়ছে আমার আগে পড়ছে ও আচ্ছা আচ্ছা এইখানে আর কেউ নাই এখানে হ্যাঁ আমরা আবার পড়ি যে না এই তো না ওই আদেশ একজনকে দিতে হবে বরং করে আছে আমার দিতে ফোন করে পাঠিয়েছে আচ্ছা সমস্যা নাই যে পড়বে না এখানে তো সবাইকে বলা নাম ধরে বলা যাবে না তাই না আমরা অনেক সময় ইতে থাকি লেকচার শিটে এই দিকে থাকি তো এই শিটটার দিকে থাকি তো এই কারণে ওদিক দেখা যায় না যে কে পড়তেছে তো দিলদার ভাই কাইম ভাই পড়ছেন সাব্বির আহমেদ ভাই পড়ছেন না আর কেউ বাকি থাকলে পড়তে পারলে পড়েন আর অন্যরা পড়েন সমস্যা নাই মানে সবাই আবার একটা একটা ধরে পড়ে আমরা তিনজনে অ্যাটেন্ড করছি আজকে তিনজনেই আছি আমরা আরেক ভাই আজকে
অ্যাটেন্ড করেন। আচ্ছা ঠিক আছে, কাইম ভাইয়ের 2টা আইডি দিয়ে অ্যাড হয়েছে, তাই না? 2টা আইডি। হুজুর ওই যে আমার ইসের মোবাইল থেকে এই করা আর কি বলে হেডফোনে শুনতেছি, আর হলো কম্পিউটারে চালাইছি তো ওটা বড় দেখা যায়, তো এই জন্য ওদের দুইটা আচ্ছা সমস্যা নেই, পড়েন একজনে এখন এই আলাদা করে তফাৎ করে কে পড়তে পারবেন পড়েন। তাহলে আমি পড়তেছি। জি পড়েন। তা জবর তা, ত জবর ত, তা তা জের তি, ত জবর ত, ত জের তি, তুই ঠিক আছে, তুই একটু মোটা, তুই তি, তা তা পেশ তু, ত পেশ তু। হুজুর, এক পাশেরটা পড়বো না পুরোটা মিলে এক পাশেরটাই পড়েন। হামজা জবর আ, হা হা আইন 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 জবর আ, আইন। হামজার সাথে আ, হামজার সাথে আইনের একটা সংযোগ আছে, এর জন্য মানে সংযোগ বলতে এই দুইটার উচ্চারণ শোনা যায় প্রায় কাছাকাছি, কিন্তু আসলে তফাৎ। আইন হচ্ছে হালক, এই হালকের মধ্যখান, কণ্ঠনালী মধ্যখান, আর হামজা হচ্ছে হলকের শুরু। হামজার ক্ষেত্রে কোনো গলার মধ্যে নেওয়া লাগে না, কোনো আওয়াজটাকে চাপ দেওয়া লাগে না, নর্মাল আওয়াজ হয় আ ই উ। আইনের ক্ষেত্রে চাপ দিয়ে নিতে হবে, আ ই উ, বাতাস বন্ধ হয়ে যাবে, আ ই উ। আ হামজা হচ্ছে আ ই উ, আ ই উ, আইন। হামজা জবর আ, আইন জবর আ, আ চাপ দিয়া, আ আ একটু চাপ হামজা দিয়া। জবর আ, আইন জবর আ, হামজা জের ই, আইন জবর আইন জের ই, হামজা পেশ উ, আইন আইন পেশ উ। এরপর হচ্ছে জা আর হচ্ছে জিম। জা জবর জা, জিম জবর জা, জা জের জি, জিম জের জি। জি জি, এই জিমের উচ্চারণটা তফাৎ করতে হবে, অন্ত জ এর উচ্চারণ জি জি জি, ঠিক আছে? জি বলা যাবে না, তাইলে ভুল হবে, জি। তারপর ঝা পেশ জু, জা পেশ জু, জিম, জা পেশ জু, জিম পেশ জু। জি। দেল দেল জবর দা, বজ বজ, দদ জবর দ, ব, দাল জবর দা, বজ জবর ব, দল দ, দেল জের দি, দদ জবর দর জের দি, দেল পেশ দু, দদ দদ পেশ জু। পেশ দু। আচ্ছা আরেকজন পয়েন্ট পরেরটা। সিন, আমি বলবো হ্যাঁ হ্যাঁ পড়েন। সিন জবর সা, সদ জবর সা, স, সদ জবর স। সিন আর সদের মধ্যে তফাৎ হচ্ছে সিফাতের। কোন কোন হরফের তফাৎ থাকে হচ্ছে মাখরাজের, কোন কোন হরফের তফাৎ থাকে হচ্ছে সিফাতের। মাখরাজ আর সিফাত ভিন্ন জিনিস, তবে মাখরাজ আদায়ের মাধ্যমে সিফাত আদায় হয়, সিফাত আদায়ের মাধ্যমে মাখরাজ আদায় হয় না। মাখরাজ অর্থ হচ্ছে যেখান থেকে উচ্চারণ বের হয়, উচ্চারণ, সেই স্থানটাকে মাখরাজ বলে। আর এটা হচ্ছে মানে বড় করে, বড় স্থান মানে মাখরাজ, সব মিলিয়ে মাখরাজ। আর সিফাত হচ্ছে একটা গুণ আছে, এক একটা হরফের, এক একটা হরফের ভিন্ন ভিন্ন গুণ আছে। কখনো তার শ্বাস বন্ধ হয়ে যাবে, কখনো তার শ্বাস চলমান থাকবে, কখনো জিহ্বাটা উপরের দিকে উঠে যাবে, জিহ্বাটা নিচের দিকে উঠে যাবে, আওয়াজটা আস্তে আসবে, আওয়াজটা জোরে আসবে, আওয়াজটা শক্ত হবে, আওয়াজটা নরম হবে, এগুলোকে সিফাত বলে। সিন আর সদ একই মাখরাজ, সিন আর সদ হচ্ছে একই মাখরাজ, কিন্তু সিফাত ভিন্ন, এর গুণ কি ভিন্ন। সিনের মাখরাজের সময় আমরা পড়বো হচ্ছে জিহ্বার আগা, সামনে নিচের দুই দাঁতের আগা, সামনে নিচের দুই দাঁতের আগা, কিন্তু সিনের মূল সিফাত হচ্ছে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায় সিন। সদ হচ্ছে জিহ্বার আগা সামনের
নিচের দুই দাঁতের পেট থেকে আগা পর্যন্ত লাগাইয়া, পেট থেকে আগা, জিহ্বাটা পেট থেকে আগা সরাই গিয়ে লাগবে, এর জন্য এটা মোটা বের হবে। এই চিকন আর মোটা, এটার মধ্যে চিকন উচ্চারণ হবে, এটার মধ্যে মোটা উচ্চারণ হবে, এটাকে সিফাত বলে। এই গুণের তফাৎ যদি না করতে পারি তাহলে ওই মানে শব্দের বা হরফ চেঞ্জ হয়ে যাবে, হরফের উচ্চারণ চেঞ্জ হবে, হরফের শব্দ চেঞ্জ হয়ে যাবে, শব্দের অর্থ চেঞ্জ হয়ে যাবে, এবং এটা লাহনে জালি, এর জন্য নামাজ হয় না। নামাজে শুদ্ধ পড়ার 1 নম্বর শর্ত হচ্ছে শুদ্ধ পড়া, এর মূল হচ্ছে তাসবিদ এবং সিফাত, এগুলো সঠিকভাবে পড়া। ঠিক আছে, তো এর জন্য আমাদেরকে খেয়াল করা, সিন সিন জবর সা, একদম চিকন, সিন সিন জবর সা, কিন্তু এটার ক্ষেত্রে সদ জবর স, সা স, সা স, তফাৎ আছে না, সা স, সি 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 সি, সু 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 সু। ঠিক আছে, হ্যাঁ পড়েন আবার। সিন জবর সা, সদ জবর স, সিন জের সি, সদ জবর সজ্জের স, সি সজ্জের সি, সজ্জের সই, সিন পেশ সু, সদ পেশ সু, হামজা জবর আ, ইয়া জবর আ, ইয়া, ইয়া জবর, এর জন্য এই দুটো এক করে দিচ্ছে, কারণ এটা ভুল পড়ে সবাই। ইয়াতে হবে ইয়া, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, হ্যাঁ ইয়া জবর ইয়া। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, হামজা জের ই, ইয়া জের ই, হুম, হামজা পেশ উ, ইয়া পেশ ও, ইউ, ইয়া পেশ ইউ। হামজাগুলো হচ্ছে স্বরে আ রস্বই রস্যু, আ ই উ, কিন্তু ইয়াটা এরকম না, ইয়াটা হচ্ছে ইয়া জবরও হবে ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জের হবে ই, জিব্বাটা তালুতে চাপ দিয়া, জিব্বার মধ্যভাগটা তালুতে চাপ দিয়া তারপর বলতে হবে ই ই ই। আর ইয়া পেশ হচ্ছে ইংলিশে যে ইউ আছে, এইটাকে জিব্বাটা তালুতে চাপ দেয়, ইউ ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, আ ই উ, ইয়া ই ইউ, আ ই। বাসায় বসে এরকম পড়তে হয় বেশি বেশি, তাহলে আপনার ঠিক হবে। এমনি কিন্তু শুধু ক্লাসে বসে পড়লে হবে না। এগুলো আমরা পড়ছি, আমাদের পড়া তেলাওয়াতের মধ্যে সৌন্দর্য হওয়ার কারণ, মূল কারণ হচ্ছে যে এর পিছনে প্রায় 5 বছর সময় দিছি, অর্থাৎ ওই নাজরানা পড়ছি, হাফিজি পড়ছি, এটা আবার শুনাইছি, তো এরপরে হয়েছে। তো আপনাদের তো কমসে কম 2 ঘন্টা সময় দিতে হবে, তাই না, শুদ্ধ করতে হলে। তাহলে তখন আপনার বাসায় বসে এটাকে প্র্যাকটিস করতে হবে। আ ই উ ইয়া ই ইউ, আ ই উ ইয়া ই ইউ, এই ইয়া ই ইউ মাথার মধ্যে ঢুকাই যেতে হবে, যে ইয়া ই ইউ ইয়া, জিকির করতে হবে। এখন দেখেন, আমরা জিকির করতে বলতে বুঝাই যে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই জিকির, কিন্তু কোরআন শেখার জন্য যে আপনি হরফ পড়তেছেন, প্রত্যেক হরফে 10 নেকি করে পাইতেছেন। কোরআনকে, কোরআনের যে কোনো শব্দ উচ্চারণ করাটাই সব পাওয়া যায়। যেমন ধরেন আমরা যদি বলি যে রোজা, এটায় কোনো সব পাওয়া যাবে না, কিন্তু আমরা যদি এটাকে বলি সিয়াম, তখন কি হবে, এটা শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই সিয়াম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম শব্দটা কোরআনের শব্দ, তাহলে প্রত্যেক হরফে কি 10 নেকি করে পাওয়া যায়। আর রমাদান মাসে প্রত্যেক হরফের 7 থেকে 700 গুণ, 70 থেকে 700 গুণ বেশি সব, এটা আরও বৃদ্ধি করে দেওয়া হয়। তো এর জন্য আমরা এইগুলো খেয়াল করবো যে এই হরফগুলো পড়ায় সব নেই আছে, কারণ আপনি কনসেপ্ট হিসাবে এই হরফগুলো পড়তেছেন। যখন আপনি বই হিসাবে পড়বেন তখন হবে না, কিন্তু কোরআন হিসাবে যখন পড়তেছেন, যে কোরআন শেখার যখন, তখন এই হরফে সব হবে। তো আপনি বেশি বেশি পড়েন, এটা চেষ্টা করবেন। আ ই উ ইয়া ই ইউ, ইয়া ই ইউ। দেখেন পিছনেরগুলো যেভাবে আমরা পড়া উচিত ছিল আপনারা পড়েন না, যেমন তা তি তু ত তি তু তা, তা তি তু ত তি তু তা তি তু ত তি তু,
আ ই উ আ ই উ আ ই উ আ ই উ জা জি জু চা জি জু জা জি জু চা জি জু ঠিক আছে দেখেন খেয়াল করেন জা জি জু জিব্বা আগার নিচে দুই দাঁতের আগার সঙ্গে সিন সদের মাখরাজ জা জি জু জিম জিব্বার মধ্যখান তালুর সঙ্গে লাগায়া জিব্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগায়া যা জি জু দুটা বিপরীত না আমি যদি বলি জা জি জু জিমের ক্ষেত্রে তাহলে হবে কারণ জিব্বার মধ্যখান তালুতে এটা জিমের মাখরাজ আর জিব্বার আগার দুই দাঁতের আগায় এটা হচ্ছে জায়ের মাখরাজ হ্যাঁ জা জি জু যা জি জু যা জি জু হ্যাঁ জু তারপরে দাল দজ দা দি দু চিকন দা দি দু দ দুই দু দ দুই দু দ দুই দু والضحى والضحى ولا الضالين ضا ঠিক আছে দা দি দু দ দুই দু দা দি দু দ দুই দু সা সি সু স সি সু আ ই উ ইয়া ই ইউ আ দেখেন কিভাবে স্বাভাবিক আ ই উ ইয়া ই ইউ ইয়া ই ইউ এগুলো এখন পড়তে আপনাদের কষ্ট লাগতে পারে যে এত কঠিন করে কেমনে পড়ে এগুলো এমনি এমনি সেট হয়ে যাবে পড়তে পড়তে সেট হয়ে যাবে ওয়া উই ভু পরেরটা কি হবে সবাই পড়েন ওয়া উই ভু ওয়া ওয়া উই ভু ওয়া উই ভু ওয়া উই ভু পড়েন ওয়াও না ওয়াও তো হচ্ছে হরফের নাম ওয়াও কিন্তু জবর দিলে হয় ওয়া ওই শেষের ওয়াটা উঠে যাবে ওয়া উই ভু ওয়া উই ভু ওয়া উই ভু উই না কি বলেন সবাই বলেন উই 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 শব্দ শোনা যায় না অন্য কারো উই 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 হ্যাঁ উই উ উ ওয়াও পেশ উ বু বলবো আমরা ঠোঁট গোল করে উ অনেকে উ বলেন দেখেন উ বলাটা ভুল কেন মারাত্মক ভুল কারণ উ হচ্ছে এখান থেকে হয় হালকা শুরু থেকে হামজা পেশ উ আর ওয়া উচ্চারণ হয় দুই ঠোঁট থেকে মেলে এখান থেকে এখানে মিলানো যাবে কখনো যাবে না কিন্তু আমরা যদি বা থেকে মিলাইতে চাই বা হচ্ছে দুই ঠোঁটের ভিজা জায়গা এই ভিতর জায়গা থেকে বা বি বু আর এখান থেকে আমরা চাইলে ওয়াওকে নিয়ে আসতে পারবো কিন্তু এইখান থেকে ওয়াওকে কখনো আনতে পারবো না ঠিক আছে ওয়া উই উ উ বা পেশ বু বা পেশ বু বা পেশ বু 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 আর ওয়াও পেশ উ উ উ উ না বু বলবেন ঠোঁট গোল করে উ উ ঠোঁট না লাগাইয়া বু বলবেন বু বরস্যকারে বু বলবেন ঠোঁট না লাগাইয়া উ ওয়াও পেশ উ ওয়াও পেশ উ উ হ্যাঁ এইটাকে বেশি বেশি ভিডিও চালু করে প্র্যাকটিস করবেন ঠিক আছে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না এইটাকে মোতালা যত করবেন তত আপনার হরফ উচ্চারণ হবে পরেরটা সা সি সু সা সি সু সা সি সু পরেরটা একদম বিপরীত এটা আপনারা অনেকেই দেখা যায় মিলাই ফেলান সিনের উচ্চারণ নিয়ে আসেন এটা সিন হচ্ছে জিব্বার আগা দুই দাঁতের আগা সা সি সু সা সি সু আর শিন জিব্বার মধ্যভাগ তালুর সঙ্গে লাগায় শা শি শু তাফাসসির আর বাতাস বের হইতে হয় শা শি শু
সা সি সু সা শি শু সা সিন পড়েন তো সবাই সিন সা সি সু সা সি সি সু সা সি সু শিন এবার শিন সা সি সু সা শি শু সা সি সা শি শু শি শু আচ্ছা হামজা আর ওয়াও হামজা আর ওয়াও হামজা তো সহজ এটা আমরা সবাই বুঝি আ ই উ কিন্তু ওই যে এটা কেন এখানে দেওয়া হয়েছে ওই যে উ বলি আমরা উ হবে না ওয়াও পেশ কি হবে উ ওয়াও আর হামজা ভিন্ন জিনিস হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ কিন্তু ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও পেশ উ ওয়াও পেশ উ উ উ না বু দিয়ে কি দিয়া বু দিয়ে উ ওয়াও পেশ উ ওয়া উই উ ওয়া উই উ এরপরে কাফ আর কফ কাফটা হচ্ছে বাংলা কয়ের মতন হবে যেমন কাকা কাকি কাকু এটাকে আমরা কোনো আওয়াজ করি না যে কাকা কাকি কাকু এভাবে বলি না নর্মাল হবে কাকা কাকি কাকু কাফের মধ্যে বরঞ্চ আরো হামস হয় 11টা হরফে হামস মানে বাতাস চলমান থাকে এর মধ্যে কাফ একটা এর জন্য দেখবেন যে যারা মানে একটু বড় তেলাওয়াত করে কারি সাহেব যারা বা ইমা দেখবেন সৌদি আরবের ক্ষেত্রে এগুলো দেখবেন এই কাফকে ধরার সময় তা আর কাফের মধ্যে তা কাফের মধ্যে খ এর একটা আওয়াজ শোনা যায় তা এর মধ্যে থ এর একটা আওয়াজ শোনা যায় এগুলোকে হামস বলে ঠিক আছে এগুলোকে হামস বলে কিন্তু কফের ক্ষেত্রে ভিন্ন কফ বাংলায় নেই কফ হচ্ছে ভারী আওয়াজ হতে হবে ক ক এইখান থেকে একটা আওয়াজ বের করে নিয়ে আসতে হবে ত বোতলের সিপটি করলে যেমন শব্দ হয় ত ই উ অ ই কু হ্যাঁ ত ই উ ত ই উ সামান্য দেখেন কুল কুল শব্দটা হচ্ছে কুল কুল হুয়াল্লাহু আহাদ কুল বলুন আমরের সিগা মানে আদেশ সূচক বলুন আল্লাহু আহাদ আল্লাহ একক ও অদ্বিতীয় ঠিক আছে আল্লাহ একক ও অদ্বিতীয় আল্লাহু আহাদ অদ্বিতীয় তার কোনো একক নেই মানে তার অন্য কেউ নাই তো এই কুলে হচ্ছে আদেশ করতেছে এবার এইখানটা যদি উচ্চারণটা একটু ভিন্ন হয়ে যায় কুল আকারা থেকে কুল কুল কাফ থেকে তখন এর অর্থ হয় হচ্ছে খাও খাও আরবি হচ্ছে কুল কুল কাফ থেকে কাফ লাম পেশ কুল খাও আর কুল বলো ঠিক আছে কলা থেকে কুল আর আকালা থেকে হচ্ছে কুল মানে দুইটা ভিন্ন হয় না শুধুমাত্র উচ্চারণের জন্য এর জন্য খেয়াল করতে হবে কফের ক্ষেত্রে সবসময় বাড়ি দিয়া উল 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 ঠিক আছে উল 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 অ ই কু অ ই উ মুস্তাকিম হবে কি হবে মুস্তাকিম কিম নাকি মুস্তাকিম হবে কি হবে মুস্তাকিম আবার ইয়া কানাবুদু বলেন না অনেকে দেখবেন ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন এগুলো কাফ ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন কাফ কাফ ঠিক আছে কাকি কু কিন্তু হ্যাঁ কফের ক্ষেত্রে হবে অ ই উ অ ই উ অ ই উ এরপর দুই হা এর ক্ষেত্রে ভুল আমাদের হয় মারাত্মক আলহামদু অর্থ প্রশংসা আর আলহামদু অর্থ হচ্ছে আবর্জনা যত আবর্জনা আছে হা লম্বা হা হচ্ছে হা হা হালকের মধ্যখান থেকে আওয়াজটা ফিসফিস আওয়াজ এবং বাতাস বের হয়ে আসবে ঠিক আছে বাতাস বের হয়ে আসবে আর গোল হাটা হচ্ছে গম্ভীর আওয়াজ বাতাস বন্ধ হয়ে যাবে এই বুকটা সদর বুক এই বুকটা কম্পন হবে গোল হায়ের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ বাতাস চলবে না হ্যাঁ আল্লাহু আল্লাহু
দেখবেন যারা জিকির দেয়, হ্যাঁ, পীরদের কাছে যারা ই করে যায় হক্কানি, তারা কি করে জিকির দেয় যে তুমি জিকির করবা, ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করবা। এই জিকিরগুলো দেয় কেন? কলব পরিষ্কারের জন্য। এর মূল কারণ কি? কলবের উপর চাপ পড়বে। শেষে গিয়ে দেখবেন দুইটাই হা আছে, আল্লাহ হু ইল্লাল্লাহ, হা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শেষে হা আছে, আল্লাহ শেষে হা আছে। এর মানে আল্লাহ শব্দ বাদ দিয়ে খেলে হু হা হি হু এই জিকির করা যাবে না, করতে হবে পুরো শব্দ, ঠিক আছে? তো হা হি হু, গোলহাটা কি? হা হি হু। ইহদিনাস কি হবে? ইহ 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 কি হবে? ইহ ইহ আলাইহিম আলাইহিম হিম। কিন্তু হা, হা হালকের মধ্যখান, হা বলেন হা হি হু, হা লম্বা হা চাপ দিয়ে, হা হি হু আলহামদু আলহামদু হামদু হামদু হাম 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 আল্লাহ আল্লাহ রাহ الرحمن الرحيم الرحمن الرحيم, ঠিক আছে? এরপরটা জাল আর জা। জাল হচ্ছে জিব্বার আগা দুই দাঁতের আগা জাল, আর জিব্বার আগা নিচে দুই দাঁতের আগা জা, রা রি জু জাল, রা রি জু। জাটা শব্দ আসবে জা জি জু, হ্যাঁ যা শব্দ আসবে। জাল আর জ একই উচ্চারণ, জিব্বার আগা দুই দাঁতের আগা, এই আগা থেকে হয় জাল, আর আগা থেকে পেট থেকে হয় হচ্ছে জ, মোটা হয়, চিকন আর মোটা, সিফাত হচ্ছে চিকন আর মোটা। জা জি জু, জাল হচ্ছে জা জি জু, আর জটা হচ্ছে কি মোটা, ল লি লু ল। অনেকেই জোয়াকে জোয়া বলেন, জোয়া, এটা ভুল, জোয়া হবে না, জোয়া ভুল হবে, জোয়া কোনো শব্দ আসবে না, ল ল লি লু ল লি লু। সা আর সায়ের ক্ষেত্রে ভুল করেন, সিনটা জিব্বার আগা নিচে দুই দাঁতের আগা শব্দ আসবে, সা সি সু, কিন্তু সা জিব্বার আগা সামনের উপর দুই দাঁতের আগা, জাল আর জোয়ার মাখরাজ, সা সি সু, বাতাস বের হয়ে আসবে, সা হা হি সু, সা সি সু। দেখেন এখানে বাতাস আসে কিনা আপনার, সা সি সু, সা সি সু, সি সু। সিন হবে কি? সা সি সু, সা সি সু। বিপরীত ধর্ম উচ্চারণ, ঠিক আছে? আমরা কি করি? একটার সাথে একটাকে মিশাই, এর জন্য এই হরফের উচ্চারণ হয় না। আচ্ছা, আমরা প্রায় 40 বাজছে, এই পর্যন্তই থাকবে। আচ্ছা, এই পর্যন্ত আজকের পড়া থাকবে। আপনারা এই হরফগুলোকে আবার ঠিক করবেন। আগামীকালকে ইনশাল্লাহ আমরা মাখরজের ক্লাস নিব, মাখরজ মাখরজ, ঠিক আছে? আগামীকালকে এই হরফ মাখরজগুলো ভেঙে ভেঙে পড়বো চিত্র সহকারে ইনশাল্লাহ। সবাই ক্লাসে থাকবেন, আমরা মাখরাজটা পরিপূর্ণভাবে কালকে পড়াই দিব। অলরেডি আমরা মাখরাজ পড়ছি, অলিখিতভাবে পড়া হয়ে গেছে, এই যে এতক্ষণ দেখাইলাম এগুলো সব মাখরাজ দেখানো হয়েছে, এখন আমরা লিখিতভাবে পড়া আছে। তো আমরা হরফ উচ্চারণগুলোকে বাসায় বসে বেশি বেশি ওইগুলোকে তফাৎ করে পড়ার চেষ্টা করব, তাহলে ইনশাল্লাহ সূরার মধ্যে আর ভুল হবে না,
ঠিক আছে, আমরা সবাই নামাজে যাব, নামাজ যাই, সকালে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।